যে সবটা ঠিকঠাক হচ্ছে না, মর্নিং সোজটাতে স্মেল ইজ ভেরি ব্যাড, উনি খুব ফিয়ার সাইকোসিসে ভুগছেন। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একজন ভদ্রমহিলা রথের রশি টানার জন্য কত কোটি টাকা খরচ করছেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, 12 কোটি 13 কোটি নাকি আরও বেশি, সেই নিয়ে জল্পনা যখন চলছে সেই সময় দাঁড়িয়ে কলকাতার রাস্তায় 25,753দের প্রতিনিধিরা রাস্তায় বিকাশ ভবনের সামনে বসে রয়েছেন। সেই সময় দাঁড়িয়ে ওবিসি জালিয়াতিতে বিদ্ধ যারা নতুন করে কলেজগুলোতে অ্যাডমিশন নিচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে অসংখ্য লক্ষ লক্ষ সরকারি কর্মচারী পেনশন থেকে বঞ্চিত, পেনশনের বকেয়া যে ডিএ তার থেকে বঞ্চিত, সরকারি কর্মচারীরা বঞ্চিত, অসংখ্য সাধারণ শিক্ষিত বেকাররা চাকরির জন্য হাপিত্যেশ হচ্ছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে একজন মহিলা কয়েক কোটি টাকা খরচা করে তার নিজস্ব আত্মপ্রচারে মগ্ন রয়েছেন দীঘার সি বিচের পাশে। আমি আজকে এইখানে দাঁড়িয়ে একটু দীঘায় চলে যাব। গতকাল দেখছিলাম দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায় সাদা স্ক্রিন টাঙিয়ে 1 ঘন্টা ধরে ভুল ভাল বকে গেলেন। লক্ষ্য একটা, 1 পয়েন্ট এজেন্ডা। রোহিঙ্গাদের নাম কেন বাদ যাবে? ইলেকশন কমিশন কেন রোহিঙ্গাদের নাম বাদ দেবে? কেন রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে তুলতে গেলে অসুবিধা হবে? আমি দেখে নেবো, আমরা রাস্তায় নামবো। রোহিঙ্গা চিন্তায় মগ্ন কেন একজন মহিলা? কিসের জন্য? নির্বাচন কমিশন কথা শুনছে না, রোহিঙ্গাদের নাম বাদ দিচ্ছে। রোহিঙ্গাদের বাংলাদেশের পুশব্যাক নিয়ে তাই এত বিরোধিতা। উড়িষ্যা আটকে রেখে পুশব্যাক করিয়ে দিচ্ছে, রাজস্থান আটকে রেখে পুশব্যাক করিয়ে দিচ্ছে, বাংলাদেশে ডেপুটি হাই কমিশন আসছে, গোপন মিটিং হচ্ছে নবান্নে, শুধু ছবি ছাড়া হচ্ছে, কোনো বাইট দেওয়া হচ্ছে না। আর তারপরেই ফুঁসে উঠছেন এভাবে পুশব্যাক পলিসির বিরোধিতা করছি আমরা রাজ্য সরকারের তরফ থেকে। লক্ষ্য তো সেই 1 পয়েন্ট এজেন্ডা। ভাইপো যাদের নিয়ে দক্ষিণ 24 পরগনার মাফিয়া রাজটা চালান, শৌকত, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, সেলিম, শাহজাহান, হাজার হাজার এই ধরনের নাম, তাদের বাঁচানো, তাদের ভোটার লিস্টে নামটা রাখা। 50 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর নাম যদি এই ভোটার লিস্ট থেকে বাদ যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কিসের আশঙ্কা করছেন বুঝতে পারছেন। আমি সেই বিষয়ে যাব, আজকে দুজনের বক্তব্য শোনাবো। বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে সরাসরি ব্যাখ্যা করেছেন এই পুরো বিষয়টা, কোথায় মমতার সংখ্যা। তার আগে শুভেন্দু অধিকারী গতকাল প্রেস কনফারেন্স করে এই বিষয়টা ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন। আমি প্রথমে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনাবো। একটা অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন যে নতুন নির্দেশ দিয়েছে 1987 পয়লা জুলাই থেকে 2004 পর্যন্ত ভোটার তালিকার সংশোধনের ক্ষেত্রে জন্মের দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে নির্বাচন কমিশন আর এজেন্সির মাধ্যমে বিজেপি বাংলা দখল করতে চাইছে। নির্বাচন কমিশন এজেন্সি, উনি বুঝে গেছেন যে রোহিঙ্গাদের নাম বাদ যাবে। উনি ফলস 50 লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম ঢুকিয়ে রেখেছেন। কি করেছেন জানেন? আগে যারা এই ফিট চালাতো ইলেকশন কমিশন অফিসে বসে, সব ক্যামেরা বন্ধ ছিল, 86% ক্যামেরা বন্ধ রেখেছে। হরিবুল করেছে। সীতাই শীতলকুচি দিনহাটা লাস্ট ফেজ, যাদবপুরের ফিট ঢুকিয়েছে ডায়মন্ড হারবারে, ডায়মন্ড হারবারে ফিট ঢুকিয়েছে। আমার কাছে ডায়মন্ড হারবারের 500 বুথের ভিডিও আছে। কোর্টে কেস চলছে, আমি ঠিক প্রপার টাইমে দেখিয়ে দেবো কি করেছে। ইলেকশন কমিশন ইলেকশন রিফর্মস করছে, আমরা ওয়েলকাম করছি। তারা গণতন্ত্র বাঁচাতে চাইছে। আমরা চাই এপিক এর সঙ্গে আধারের লিঙ্ক, আমরা চাই বায়োমেট্রিক, আমরা চাই কেন্দ্রীয় বাহিনীকে আই কার্ড দেখার অধিকার, আমরা চাই এআই করে ফটো স্ক্যান করে ভোটারদের আইডেন্টিফাই করে ভোট কেন্দ্রে ঢোকানো হোক। আমরা চাই পোলিং পার্টি কাউন্টিং পার্টিতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি মিক্স করে ভোটিং টিম তৈরি করা হোক। আমরা এগুলো চাই, এবং এটা হলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা হবে। একটা চিটিংবাজ 7,15,000 ভোটে যেতে, একটা ভেটারেন চোর যাকে পাসপোর্ট কোর্ট থেকে জমা দিয়ে পারমিশন নিয়ে যেতে হয়, যার কালেক্টর ভানুতিতে থাকে, যাকে ইডি 25 বার ডেকেছে, 5 বার ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছে। কালীঘাটের কাকুর ভয়েসে অভিষেক 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 69 মিনিটে 69 টাইমস অভিষেক অভিষেক হুইজ অভিষেক। আমাদের বলতে হয়নি, ওর লয়ার সঞ্জয় বসু তিনি করে বলে দিয়েছেন চিঠি করে হুইজ অভিষেক। বড় বড় কথা, সব সেলোটেপ লাগিয়ে দিয়েছিল নোটাতে পর্যন্ত। জাহাঙ্গীর কি করে ফলতায় ভোট করেছে কেউ জানে না? ডায়মন্ড হারবারে কি করে
গৌতম অধিকারী শামীম ভোট করেছে কেউ জানে না? মহেশতলা বজবজে কি হয়েছে কেউ জানে না? আমরা করতে দেব না। ডু অর ডাই। গণতন্ত্র রক্ষা করালে এই লড়াই চলবে। ডায়মন্ড হারবার মডেল আমরা ফেল করাবই। উনি কদিন ধরেই কাঁদছেন, কখনো চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে কাঁদাচ্ছেন, অনেক চিঠি দিচ্ছেন। আমার ধারণা এই সমস্ত চিঠি ডাস্টবিনে ফেলে দিচ্ছে ইলেকশন কমিশন। ভুয়ো এই যে নথিগুলো ধরা পড়বে বলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে আক্রমণ করবে? আবার কি ঘাটালে হিরণ চট্টোপাধ্যায়কে কে দৃশ্য দেখেননি টিভিতে? অভিজিৎ দাস ববির সঙ্গে দৃশ্য দেখেননি? ডাক্তার প্রণত টুডুর একটা আদিবাসী যুবক ডাক্তারি চাকরি ছেড়ে লড়ছে, তার মাথা থেকে রক্ত দেখেননি? খড়কুসুমাতে গড়বেতাতে ঝাড়গ্রাম লোকসভায় দেখেননি আপনারা? দেখেননি উপনির্বাচনে কি হয়? শান্তিপুরে ব্রজ গোস্বামী জিতে 60,000-এ, আবার যখন সাধারণ নির্বাচন হয় জগন্নাথ সরকার জিতে 30,000-এ। মানিকতলা সিট 3,000 ডিফারেন্স। আর সেখানে এমন ঘটনা ঘটে গেল 3 মাসের মধ্যে 60,000 ভোটে সুপ্তি পান্ডে জিতে গেল। মানুষ দেখছে না? এই ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জি চিটিংবাজি করে 56,000-এ যেতে, আবার সেই ভবানীপুর কেন্দ্রে 9টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপি লিড নেয়, 7,800 ডিফারেন্স হয়। সব ওয়ার্ডে হারতে হারতে যায়, 77 নম্বর ওয়ার্ডে চেতলাতে গিয়ে ওনার বিশেষ কমিউনিটি আছে, তারা ওখান থেকে 17,000 লিড দিয়ে দেয়। দেখছে না বাংলার লোক? এগুলো বাংলার লোক দেখছে না? জাভেদ মুন্সি, সাদ শেখ, আজাদ মল্লিক দেখছে না বাংলা? চোখের সামনে দেখছে তো। ভাষণ শোনার কি আছে? এখনো যে 15-20% বাঙালি হিন্দু ভয়ে হোক, ভক্তিতে হোক, প্রলোভনে হোক, চাপে হোক ভোট দিচ্ছেন, নিজেদের ক্ষতি আপনারা নিজেরা করছেন। নিজের ক্ষতি করছেন আপনারা। বাংলাদেশের হিন্দুদের দিকে তাকান, তাদের দুরাবস্থা দেখুন, আপনারা ভাবতে শিখুন। বাকি আমাদের কাজ আমরা করে যাব। পরিষ্কার কথা, এই জিনিস সকলে মেনে নিতে পারে না। বলছি, হিন্দু বাঁচানোর এই লড়াইতে আপামর পশ্চিমবাংলার হিন্দুদের আমি সহযোগিতা প্রার্থনা করব। নিজের বুথ দুর্গ বানান, ধর্মরক্ষা কমিটি করুন, সব হিন্দুকে এক করুন। আমরা হিন্দু বাঁচানোর, হিন্দুদের দেবদেবীকে বাঁচানোর, হিন্দু ধর্ম বাঁচানোর, বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত সংস্কৃতকে বাঁচানোর জন্য আমরা যা করার, আমার তুলসী মঞ্চকে বাঁচানোর জন্য যা করার আমরা নিশ্চিতভাবে করব। উনি বুঝতে পারছেন যে সবটা স্মুথ হবে না, কারণ ওনার তো নিজস্ব একটা ক্যাডার ছিল আরিজ আফতাব। এখানে যেমন ওই একটা ছিল গোপবালা, বড় গোপবালা রাজীব সিনহা, ওখানে আরেকটা ছিল আরিজ আফতাব। 6 বছর ধরে এক জায়গায় ছিল। উনি বুঝতে পারছেন যে সবটা ঠিকঠাক হচ্ছে না। মর্নিং শোজ দ্য ডে, স্মেল ইজ ভেরি ব্যাড। উনি খুব ফিয়ার সাইকোসিসে ভুগছেন। হবে এই পরিবেশের মধ্য দিয়ে দার্জিলিং, জলপাইগুড়ি, বালুরঘাট, মালদা নর্থ, রায়গঞ্জ যেতে কি করে? এগুলো নয় বিজেপি 19-এ জিতেছিল। এই পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে 22% মুসলিম ভোট থাকা সত্ত্বেও পূর্ব মেদিনীপুরে 2টো লোকসভা জিতি কি করে হবে? এই পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরবাড়িতে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করার পরেও আমরা বনগা রানাঘাট ধরে রাখতে পারি কি করে? অর্থাৎ আপনি যেটা বলছেন এটাও যেমন ঠিক, যারা এই সমস্ত অ্যাডভাইস করছেন তাদেরকে আমি করজোড়ে বিনীতভাবে আবেদন করব, নিজের এলাকায় সেফ প্যাসেজে থাকার এটা সময় নয়। আপনারা হিন্দুদের ঐক্যবদ্ধ করুন। আপনি যদি সত্যি দাঁড়াতে চান তাহলে ঠাকুরিয়া, বিহালা, টালিগঞ্জ, রাসবিহারী, যাদবপুর, সোনারপুর, বারুইপুর আপনি সেফ জোনে থাকলে হবে না। আপনাকেও কিছুটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, মামলা করবে, 41-এ নোটিশ করবে। কাকে ছেড়ে দিয়েছে? মিডিয়াকে ছেড়ে দিয়েছে? ছাড়েনি। তার মধ্যেও তো লড়াই হচ্ছে। আপনারা ঐক্যবদ্ধ হন। 73% হিন্দু তো এই বাজারে ঐক্যবদ্ধ হয়েছে কালীগঞ্জে। বাংলায় 70% হিন্দু সব কেন্দ্রে ঐক্যবদ্ধ হয়ে যান না। যা দেখছেন আপনারা, দুর্গাপূজা থেকে রথযাত্রা, বাংলাদেশ থেকে মহেশতলা, মালদা মুর্শিদাবাদ, মহেশতলা মমতা,
এত মত দেখার পরেও যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, আমাদের বলার কিছু নেই। একটা অদ্ভুত বিষয় আপনারা নজর করেছেন কিনা জানি না, আমার নজর এলো বলে আমি আপনাদের বলছি। মোহাম্মদ ইউনূসের সরকার মায়ানমারে রোহিঙ্গা 12 লক্ষ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প নিয়ে ব্যতিব্যস্ত। কিভাবে তাদের মায়ানমারে ফেরত পাঠানো যায়, তার রোহিঙ্গা শরণার্থীদের আলাদা ক্যাম্প করে দেওয়া হয়েছে। এ রাজ্য তো তা নয়, এ রাজ্য তো ভরেই গেছে রোহিঙ্গাতে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের পাশে রোহিঙ্গা কলোনি, রাজ্য সরকারের কোনো উদ্বেগ নেই। আমার আপনার জীবন বিপন্ন হতে পারেন আগামী দিনে। এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই রোহিঙ্গাদের ত্রাতা। কি দুঃখের, কি দুর্ভাগ্যের, কি লজ্জার, শুধুমাত্র ভোট ব্যাংকের অঙ্কে রোহিঙ্গা ত্রাতা সাচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই তৃণমূল নামক দলটি। আগামী দিন, আজ থেকে 10 বছর বাদে যদি এখনই একে থামানো না যায়, আমার আপনার জীবন বিপন্ন হবে। এই পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবতেই হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কাছে, যা হচ্ছে তা ঠিক নয়। আপনি ভাবুন তো, আমি বারবার এ কথাটা আপনাদের সামনে বলি। 2015 সালে রাজনাথ সিং নবান্নে এসে বারবার বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য জমি চেয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে, দেয়নি, রাজি হয়নি। 11 বছর ধরে এই মহিলা আটকে রেখে দিয়েছেন। অর্ডিন্যান্স জারি হচ্ছে শুনে বাপ বলে তখন এই সরকার জমিটা দিয়ে দেন। কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, তা সত্ত্বেও এই সরকার জমি দিচ্ছিল না। জমি অ্যাকোয়ার করার দায়িত্ব তো ছিল এই সরকারের। কিসের জন্য? সীমান্ত অসুরক্ষিত রাখার দায়িত্বটা কি এই সরকার নিয়েছিল কাঁধে? আমি বারবার এই প্রশ্নটা করছি। জসিমউদ্দিন রহমানি গ্রেটার বেঙ্গলের ডাক দিয়েছিলেন, বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় তো করেননি। কেন করেননি? কিসের জন্য করেননি? আনসারুল্লাহ বাংলা এই রাজ্যে সে স্লিপার সেল করে বিভিন্ন জায়গায় নিবাস করে রেখে দিয়েছেন। এখনও কতজন আছেন আমরা কেউ জানি না। আমরা ওই হাওড়া জেলায় নবান্নের কাছেও আমরা টেররিস্টের শিক্ষক সেজে বসেছিলেন, প্রাইভেট টিউটার সেজে বসেছিলেন। ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়েন। এন্টায়ার মুর্শিদাবাদ জেলার পকেটে কী অবস্থা! জেলের মধ্যে বসে গ্রুমিং হচ্ছে টেররিস্টদের। আমাদের রাজ্য সরকার, রাজ্যের পুলিশ কিচ্ছু জানতে পারছে না। অসম পুলিশ আসছে, তাদের আইডেন্টিফাই করে ধরে নিয়ে চলে যাচ্ছে। কাশ্মীর থেকে পুলিশ এসে ধরে নিয়ে চলে যাচ্ছে। লস্করি তৈবার কানেকশন পশ্চিমবঙ্গের মধ্যে বেরিয়েছে। কাদের প্রোটেকশন দিচ্ছেন? খাগড়াগড় বিস্ফোরণের যারা নায়ক, তাদের প্রোটেকশন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ওই দীঘার সি বিচে বসেও রোহিঙ্গা চিন্তা মস্তিষ্কে কাজ করছে না। আমি সরাসরি এই রোহিঙ্গার বিষয়টা নিয়ে মমতার মধ্যে কিভাবে হারের আশঙ্কা কাজ করছে রোহিঙ্গারা যদি ভোটার লিস্ট থেকে বাদ যায়, সেটা নিয়ে আমরা গতকাল তার রিফ্লেকশন দেখেছি, তার কথা শুনেছি। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের ভারী সুন্দর একটি মূল্যায়ন আপনাদের শোনাবো। তন্ময়দা, এই মুহূর্তে সাম্প্রতিক নির্বাচনের যে ট্রেন্ড, যেটা আপনার সাথে আগের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে হিন্দু ভোটটা কনসলিডেট করছে প্রধান বিরোধী দলের দিকে, যেই প্রধান বিরোধী দল থাকুক একটা কেন্দ্রে। এবার এই যে হিন্দু ভোটের কনসলিডেশন হচ্ছে, তৃণমূলের থেকে বেরিয়ে যাচ্ছে, এটা একটা আতঙ্কের তৈরি করছে। এবং এক্ষেত্রে দুটো পদক্ষেপ আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছে। উনি তো খুব কুশলী রাজনীতিবিদ। প্রথম পদক্ষেপ হচ্ছে উনি হিন্দু যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টে তিনি একটা সুশ্রী দেওয়ার চেষ্টা করছেন। যদি বলি, এই রথযাত্রাকে কেন্দ্র করে উনি দেখাতে চাইছেন উনিও হিন্দু, অনেক বেশি হিন্দু, অর্থাৎ উনি হিন্দুত্বের কার্ডটা খেলতে চাইছেন। সেই জন্যই দীঘা নিয়ে এভাবে ঝাঁপিয়ে পড়েছেন। দ্বিতীয়ত, ওনার মনে ভয় আছে তাতেও হিন্দু ভোট আসবে কিনা, এই একটা দ্বিধা আছে। সেখানে গিয়ে উনি যেটা ভয় পাচ্ছেন, যে ভোটার লিস্টে যে বহু ভুয়ো ভোটার আছে, এবং এই অধিকাংশ ভুয়ো ভোটার হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী, অধিকাংশই হচ্ছে রোহিঙ্গা। কারণ রোহিঙ্গাদের একটা আশ্রয় দেওয়ার যে ব্যবস্থা অনেক সময় শাসক দল করে দিচ্ছে, সেটা সিপিএমও করতো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন পশ্চিমবঙ্গে, পার্লামেন্টে দাঁড়িয়ে এনেছিলেন যে সিপিএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জায়গা করে দিচ্ছে। এখন যে রোহিঙ্গা সমস্যাটা দেখা দিচ্ছে, বাংলাদেশও চাইছে রোহিঙ্গারা বাংলাদেশে না থাকুক, ভারতে চলে আসুক, তাদের সমস্যা অনেক কমে। এবং এই রোহিঙ্গারা একটা মাস ভোটিং করতে পারে এবং করছে সম্ভবত, কারণ তাদের আশ্রয় প্রয়োজন এবং তাদের আশ্রয় দিতে সাহায্য করছে তৃণমূল। এই ভুয়ো ভোটারদের নাম যদি ভোটার লিস্ট থেকে কেটে দেয়া যায়, বা যদি কেটে দেয় নির্বাচন কমিশন, তাহলে তৃণমূলের জন্য একটা বিরাট বিপর্যয় নেমে আসবে। তাহলে
যত মাসল পাওয়ার আছে, যত হিন্দু ভোটে সুড়সুড়ি দেওয়া, যত মুসলমান ভোটের কনসলিডেশন, এসব কিছু করে উনি নিশ্চিন্ত হতে পারবেন না। ঠিক এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চেষ্টা করছেন ভুয়ো ভোটারদের নাম যাতে ভোটার লিস্ট থেকে কাটা না যায়, এই জন্য নির্বাচন কমিশনের উপর পাল্টা চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। একটা বাঙালি সেন্টিমেন্টের সুড়সুড়ি দিচ্ছেন, হিন্দু সেন্টিমেন্টের সুড়সুড়ি দিচ্ছেন। অর্থাৎ এই কাজগুলো করার একটাই মানে কনক্লুশন আমরা একজন অ্যানালিস্ট হিসেবে আমি বলতে পারি, উনি খুব একটা নিশ্চিত নন ওর দিকে কতটা ওনার জয়ের সম্ভাবনা আছে। অর্থাৎ ওনার পায়ের তলা থেকে যে মাটি সরে যাচ্ছে, বিভিন্ন দুর্নীতির অভিযোগ, বিভিন্ন হত্যার অভিযোগ, বিভিন্ন রকম যে রাজ্য জুড়ে যে একটা কি বলবো সমাজ বিরোধীদের রাজত্ব চলছে। একটা সাম্প্রতিক উপনির্বাচনে আমরা দেখলাম একটা বাচ্চা মেয়েকে কিভাবে, তিনি আবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তার কিভাবে তাকে হত্যা করলো তৃণমূলের ক্যাডাররা। তো এই সমাজ বিরোধীদের হাতে কার্যত পার্টিটা চলে যাচ্ছে, কার্যত প্রশাসনটা চলে যাচ্ছে। এর একটা রিফ্লেকশন, এর একটা প্রতিফলন হচ্ছে মানুষের মনে এবং মানুষের মধ্যে রিয়াকশন হচ্ছে। এই রিয়াকশনটাকে মমতা ভয় পাচ্ছেন। সমাজ বিরোধীদের উনি আটকাতে পারবেন না, কারণ সমাজ বিরোধীরাই ওনাকে চালাচ্ছে, দলটাকে চালাচ্ছে। সমাজ বিরোধীরা আটকালে তাহলে ওনার আবার অন্য ভয় আছে। উনি ভোটে তো ওনার সমাজ বিরোধীদের সাহায্য দরকার হয়, নাহলে অনেক ভোটে হয়তো একটা অনিশ্চয়তা থেকে যাবে। কিন্তু এর পাশাপাশি মানুষের রিয়াকশন আটকানোর জন্য ভুয়ো ভোটারদের সাহায্য নেওয়াটা দরকার। সেই জন্যই আমার মনে হয় সেখানে দাঁড়িয়ে তিনি রোহিঙ্গা ভোট, যারা হচ্ছে সবচেয়ে বড় ব্লক অফ ভুয়ো ভোটার, সেই রোহিঙ্গা ভোটটাকে নিশ্চিন্ত করতে চাইছেন, তাদের নাম যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়। আমি একটা জায়গায় নীলাদ্রিতে আপনাকে বলি, এখানে আমার বারবার আমি এটাকে অবজার্ভ করি। আপনি দেখবেন যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে ডিস্টার্বড এরিয়া হচ্ছে দক্ষিণ 24 পরগনা, এবং এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার একাংশ প্র্যাকটিক্যালি শেখ শাহজাহানদের দখলে। কাইজার, জাহাঙ্গীর, মুদাস্সার, সেলিম, শৌকত, এই টিমটা অপারেট করে। এবং এই টিমটার মধ্যে, এই টিমটাকে ভীষণভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোটেকশন দেয় ডায়মন্ড হারবার পুলিশ, আর ভীষণভাবে প্রোটেকশন দেয় বারুইপুর জেলা পুলিশ, ভীষণভাবে রাজ্য পুলিশ পর্যন্ত প্রোটেকশন দেন। এবং সমস্ত রকম অসামাজিক কার্যকলাপগুলো সেখানে সাংঘাতিকভাবে বেড়ে যায়। এবং ওখানে হিন্দু ভোটাররা সাংঘাতিকভাবে ডিপ্রেশনে থাকেন। আমাদের কাছে মাঝে মধ্যে ফোন আসে যে আমরা কিভাবে এখানে জীবনযাপন করছি, শোনবাবু আপনাকে বলে বোঝাতে পারবো না। তো এই যে জায়গাটা, আমি এই জায়গাটা ধরার চেষ্টা করছি, মানে পার্টিকুলারলি দক্ষিণ 24 পরগনা খুব সেন্সিটিভ একটা জায়গায় একটা মডেল বলা যেতে পারে। আপনি যে অ্যাঙ্গেলে বর্ণনা করলেন যে এই রোহিঙ্গা ভোটারদের এই সব মানে সীমান্তবর্তী অঞ্চলগুলোকে দিয়ে পুরোটাই মানে একদিকে বিরোধীদের নিকেশ করা আর অন্যদিকে হিন্দু ভোটারদের বাড়িতে থাকতে বাধ্য করা, এই যে মানে একদম একই সঙ্গে দুটো স্ট্র্যাটেজি চলছে। এবং তাকে দুঃখের হলেও সত্যি যে পুলিশ তাকে ব্যাকিং দিচ্ছে। এই ডায়মন্ড হারবার জেলা পুলিশ একটা সাংঘাতিক খারাপ জেলা পুলিশ, বারুইপুর জেলা পুলিশ একটা সাংঘাতিক খারাপ জেলা পুলিশ। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি নাম ধরে ধরে বলে দিতে পারি ওখানকার পুলিশ অফিসারদের কীর্তিকলাপ। এবং সেটা সাম্প্রতিককালে আপনি দেখেছেন যে বিরোধী দলনেতা গেছেন, আক্রান্ত হয়েছেন, ডক্টর সুকান্ত মুন্দার গেছেন, তিনি আক্রান্ত হয়েছেন। এবং সেখানকার সাধারণ হিন্দু নাগরিক তারা কিন্তু জীবন সংকটে আছে। কি বলবেন? দেখুন, আমি এটাই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন এটা তিনি প্রথম করছেন না। সাম্প্রতিক গত বছর যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আপনি জানেন অবৈধ অনুপ্রবেশ একটা বড় ইস্যু ছিল, এবং ডেমোক্র্যাট প্রার্থী যিনি ছিলেন কমলা হ্যারিস, তিনি কার্যত অবৈধ অনুপ্রবেশকারীদের পক্ষে সওয়াল করেছিলেন। কারণ এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট, এবং এখানে যেমন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা আসে, আমেরিকায় আসে মেক্সিকো থেকে, এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট কিন্তু ডেমোক্র্যাটদের জেতানোর জন্য একটা বড় ফ্যাক্টর ছিল। যখন সেই ভোটটাকে আটকে দেওয়া গেল, যখন সেই ভোটের বিরুদ্ধে জনমত তৈরি করা গেল, তখন কিন্তু ডেমোক্র্যাটদের সমূলে একেবারে পতন হলো। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পালসটা খুব ভালো জানেন। ডেমোক্র্যাটরা যেরকম বুঝতে পারেনি যে মানুষের রায় তার বিরুদ্ধে চলে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সে ব্যাপারে আগে থেকেই সচেতন। তিনি বোঝেন ডেমোক্র্যাটদের পরিণতি, কমলা হ্যারিসের পরিণতি যাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের না হয়, ঠিক এই কারণে তিনি আগে থেকেই একটা কাউন্টার প্রেশার তৈরি করতে চাইছেন ইলেকশন কমিশনের ওপর, যে তুমি ভোটার লিস্ট থেকে যেভাবে ভোটারদের নাম কাট
পারছো এটা ঠিক নয়, যাতে ইলেকশন কমিশনও কিছুটা চাপের মধ্যে পড়ে যায়। এর মাঝে উনি বাঙালি সেন্টিমেন্টটাকে টেনে আনছেন, যেখানে বাঙালিরা আক্রান্ত হচ্ছে, বিভিন্ন কথা বলছেন, যেটা মানে প্রধান বিরোধী দল বিজেপির একটা দুর্বলতা যদি থেকে থাকে, একটা পারসেপশন মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই হয়তো আছে, বিজেপি ঠিক বাঙালিদের দল নয়। এই পারসেপশনটা বিজেপি কিন্তু বর্তমান সময় কাটিয়ে উঠছে, যেটা 21-এ ছিল না। 21-এ বিজেপিকে তখনও হিন্দি বলয়ের দল হিসেবে দেখতো, কিন্তু এখন যেহেতু একটা স্থানীয় নেতৃত্ব উঠেছে বিজেপির দিক থেকে, একটা সেই পারসেপশনটা অনেকটা কমে যাচ্ছে, এবং এই পারসেপশনটা কমে যাওয়াকে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন, এবং ঠিক এই কারণে তিনি আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠছেন। এবং দীঘায় গিয়ে তো এইসব কথা বলা উচিত নয়, কিন্তু দীঘায় গিয়েও তিনি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছেন, কারণ তার মাথার মধ্যে কোথাও থেকে গেছে যে পায়ের তলা থেকে তার দলের মাটি সরে যাচ্ছে, এবং এমনকি সংখ্যালঘু ভোটাররাও তার থেকে সরে যাচ্ছেন, যাদের তিনি ভোট ব্যাংক বলে মনে করছেন। বহু সংখ্যালঘু ভোটারকে আমি এখন বলতে শুনছি, আচ্ছা যতদিন আমরা দুধেল গরু ততদিন তৃণমূল আমাদের সঙ্গে আছে, আমরা তৃণমূলের বিরোধিতা করলে আমাদের গুলি করে মারতেও তার দিতে হয় না। সাম্প্রতিক ঘটনাটা এরকম একটা পারসেপশন তৈরি করেছে। তো আবার একজন বিধায়কও সেখানে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করছেন, যেটার একটা খুব অ্যাডভান্স রিয়াকশন হচ্ছে সংখ্যালঘুদের মধ্যে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন, সেই জন্য তার ভুয়ো ভোটের প্রয়োজনটা এত বড়। এবং কমলা হ্যারিস যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সামনে একেবারে সমস্ত প্রেডিকশনকে নস্যাৎ করে দিয়ে ভূপতিত হয়েছেন, সমস্ত সার্ভে কিন্তু বলছিল যে কমলা হ্যারিস জিততে চলেছেন। কিভাবে সেই সার্ভে গুলো হলো আমি জানি না, বড় বড় মিডিয়া কোম্পানির সার্ভে আমেরিকায় বলছিল কমলা হ্যারিস নাকি বিরাট ভাবে এগিয়ে আছেন ট্রাম্পের সাথে। ভোটটা হলো তখন এটা ঘুরে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে ভয় পাচ্ছেন ভোটের দিন একটা সারপ্রাইজ পশ্চিমবঙ্গে আসতে পারে, এবং এই সরকারের পতন 26-এ ঘটতে পারে। এটা যে কতটা সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি তৃণমূলের অন্য কোনো নেতারা জানেন না। অনেকে হয়তো তৃণমূল নেতারা ভাবছেন আচ্ছা ঠিক আছে তৃণমূল তো জিতবে, দিদি তো আছে, অভিষেক তো আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিটা বিরোধী নেতাদের থেকে এবং তৃণমূলের নেতা নেত্রীদের থেকে অনেক ভালো বোঝেন, সেই জন্য তিনি আতঙ্কিত। আর যেটা হচ্ছে সেটি আতঙ্কের বহিঃপ্রকাশ। অনেক ধন্যবাদ নীলাদ্রি বাবু, অনেক ধন্যবাদ।